দুই দল তো ভোট দিতে দিতে শেষ, আর গোয়া আমারও দিছি কম দেনি। যদি জামাত আইয়ে কোনো নতুন একটা দল আসে, আমি দেই সব দলতনে দেশ ভালো রাখছে আওয়ামী লীগের দলে। আওয়ামী লীগ ভালো রাখছে, ভালো বিএনপি ভালো। জামাতের কি কারণে জামাত চাচ্ছে? বিএনপি কি কারণে বিএনপি কে? বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমার তো মনে হয় সবচাইতে জামাত ইসলাম। বর্তমানে আমার ধারণা, আমার মনের যেটা জামাত ইসলাম আসলে ভালো হয়। কি কারণে জামাত আসলে দেশ ভালো থাকবে মনে হয়? হয়তো জামাত এখনো ক্ষমতায় আসে নাই, তারা কি করে ভালো মন্দ দেখা যায়। একবার যাদেরকে দেখি না তাদের তো দেখা দরকারই। জামাত ইসলাম ক্ষমতা আসলে দেশে দুর্নীতি, চাঁদাবাজি কমবে এটা মনে হয়? এটা আশা করা যায়, আশা করি। মানুষই তো অনেক কিছু আশা করে, আমি এটা আশা করি যে এটা মনে হয় হইতে পারে, যেহেতু তারা মুসলিম অথবা দেখা যায় তারা ইসলামিক। এইভাবে আমরা তো মুসলমান হিসাবে আমরা এইটাই আশা করি যে তারা হইলে হয়তো ভালো হবে। আর আমাদের দেশে 95% মুসলমানের দেশ, কিন্তু নামে মুসলমানদের 95, কিন্তু আসলে কি 95 কিনা এটা আপনিও বলতে পারবেন। এটা আর অনেক কিছু বলা যায় না। তারা হচ্ছে ইসলামিক দল, তারা নামাজ রোজা করে, ইসলামিক শাসন কায়েম হলে আপনার মনে হয় দুর্নীতি, চাঁদাবাজি কমবে? হ্যাঁ, অবশ্যই। কারণ যাদের কাছে আল্লাহর ভয় আছে, তারা হয়তো, আমি আশা করি এটা হইতে পারে। তাদেরকে ক্ষমতায় আসলে আমার মনে হয়, আমার তো আমরা এই দেশের নাগরিক, আমাদের একটা ভাবনা থাকে, আশা থাকে যে এইটা হইলে ভালো হয়। জি। ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়ের সঙ্গে যদি একটু কথা বলি, আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? না, আমরা তো কোনো দল করি না, কিন্তু ঈদে গেলে মানে এমএ নিয়োগ ছিল যে যদি জামাত আইয়ে কোনো নতুন একটা দল আসে তাহলে মোটামুটি আর কি সবার জন্য একটা ভালো হবে। আবার কিছু কিছু লোকের আবার চিন্তা ভাবনা আছে যে জামাত যদি আইয়ে তাহলে আমরা কাজ কাম করতে পারবো না, মহিলা দোকান করতে পারবো না, ব্যবসা করতে পারবো না। আবার এরকম একটা চিন্তা ভাবনা আছে কিছু কিছু লোকের। এটা হলো ভুল ধারণা। কি আরে ইসলাম বলতে আছে যে তোমরা পর্দা নিয়ে তোমরা যে কোনো কাজ করতে পারো, অফিস করতে পারো, কিংবা ব্যবসা করতে পারো, গার্মেন্টস করতে পারো, সবকিছু করতে পারবা, কিন্তু পর্দা নিয়ে করতে পারবা। এরকম কিছু কিছু লোক, আমরা গাড়ি চালাই তো, মানে আমরা যাত্রীর মুখে আর কি শুনি। আপনার আশা কি জামাত ক্ষমতা আসলে মনে হয় দেশে দুর্নীতি, চাঁদাবাজি কমে যাবে? ইনশাল্লাহ জামাত আসবে, ইনশাল্লাহ। জামাতের প্রতি আপনার মনে হতে বলা আছে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। এই ভাইয়ের সঙ্গে যদি কথা বলে আপনি একটু আমাকে উত্তর দেন, আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান? বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? ভাই দুই দল তো ভোট দিতে দিতে শেষ, আর গোয়া আমারও দিছি কম দেনি, প্রায় 10 লাখ টাকার উপরে শেষ করছি। এখন আর ওই যে আবার নতুন দল আইব, যেটা আইব এটারই ভোট দিব, পুরানো দল তো আর ভোট দিব না। আওয়ামী লীগেরও দিছি, বিএনপিরও দিছি, দিয়া গোয়া মারা দিছি আগে। 10 লাখ টাকা গুয়ে দোকান লই আনবো ফুটপাতে। কোন দলকে চাচ্ছেন? আমরা নতুন দল চামু। নতুন দল জামাত আছে, এনসিপি আছে, নতুন দলের ভিতরে ইসলামিক যেটা এটাই জামাত ইসলামী বা ইসলামী আন্দোলন রয়েছে, এগুলো চাচ্ছেন। আপনার মনে হয় ইসলামী দল আসলে দেশে দুর্নীতি, চাঁদাবাজি ইনশাআল্লাহ বহুত ভালো হয়ে যাব? কারণ এখনকার যারা চোর আছে, চোরেরা ভালো হবে আগে। কারণ ইসলামিক চোর চায় না, ইসলামিক চায় স্বাধীনতা। ইসলাম স্বাধীনতা করে, নবীজি নিজে স্বাধীনতা করে তারপর এই দেশটা স্বাধীন করছে। আমার মতো মানুষের স্বাধীন করে নাই, আগে নবীজি এসে তারপর যে স্বাধীন হয়েছে। নবীজি যেভাবে চালাইছে ওইভাবে ইসলামিক কাজে চলবো। অর্থাৎ ইসলামের আইনে চললে দেশ ভালো থাকবে, ইনশাআল্লাহ ভালো থাকবে। এটা আপনার আশা? ইনশাআল্লাহ ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন, আপনার মতো একজন সাংবাদিকও ভালো থাকবে, আমার মতো সাধারণ কর্মীও ভালো থাকবে। কারো চাঁদা দেওয়া লাগবে না, 2 টাকা চাঁদা দেওয়া লাগবে না, এমনকা চাঁদা দিয়ে ব্যবসা করতে অনেকেরই। ধন্যবাদ ভাই, অনেক সুন্দর কথা বলেছেন। ভাইয়ের কাছে যদি একটু জানতে চাই, বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? অবশ্যই ভাইয়া, আমি নতুন দলকেই চাই। নতুন দল বলতে যে কোনো নতুন দল হলেই হবে। বিগত দিনে যারা ক্ষমতায় আসে নাই তাদের মধ্যে সেরকম আসার মতো অবস্থানে ইসলামিক দল যদি ওইভাবে আসে জোট করে, বা অথবা জামাত ইসলামী বা তারা জোট করে যদি আসে, অথবা এনসিপি আছে, অবশ্যই ইসলাম, যেহেতু আমরা মুসলিম, ইসলামকেই সাপোর্ট করি। ইসলামিক দল আসলে মনে হয় আপনার দুর্নীতি, চাঁদাবাজিটা কমবে? ইনশাআল্লাহ মনে হয় অনেকটাই কমে যাবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। ভাই তো কথা বলেন নাই, আপনি বলেন, বাংলাদেশের দুর্নীতি, চাঁদামুক্ত এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? ইনশাআল্লাহ আমার জানা মতে আমাদের ধর্ম ইসলাম, তবে ইসলাম যদি আসে এটা সবার জন্য মঙ্গল হবে, আবার সবার জন্য ব্যবসা বাণিজ্যের জন্য খুব ভালো হবে।
পদ্মাশীলে চলাফেরা করতে পারবে, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো দুর্নীতিবাজ থাকবে না। ইসলাম শাসক থাকলেই সবচেয়ে ইসলামের জন্যই মঙ্গল। আর বিশেষ করে বর্তমানে যে রাজনৈতিক দল ছিল, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, এবারে ঐশ্বর্য বলেন, জায়গায় বলেন, কোনো দলই ভালো না, সব দলেই আমরা দেখছি। অনেকটা দলে বাকি আছে জামাত। এটা জামাত, এটা আমাদের ধর্ম, এটা আমাদের ইসলাম, এটা প্রক্রিয়া করতে চাই যে ইনশাল্লাহ আশা করি যে আগামীতে জামাত আসুক, সবাই জয়যুক্ত করে ভোট দিয়ে পাস করুক, ইসলামের শাসনের দেশ চলুক, এটা সবাই চায়। ইসলামিক শাসনে চললে দুর্নীতি চাঁদাবাজি কমবে, এটা মনে হচ্ছে আপনার কাছে? মনে হচ্ছে এটা, হ্যাঁ অবশ্যই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, এখানে আসলে একটি দোকানে আসছিলাম, চার দোকানে, এখানে ভাইরা চা খেতে আসছিল, তো তাদের সঙ্গে কথা বললাম। এখানে আমরা 5 জন দেখলাম, তো 5 জনের মধ্যে সবাই আসলে ইসলামিক দলকে যাচ্ছে, অর্থাৎ তারা আপনার কি কারো মানে ইচ্ছায় কাউকে খুশি করার জন্য বলছেন এরকম কিছু নাকি, যে একজনে বলছে সেটা শুনে আরেকজনে বলছেন এমন? আপনাদের কাছে মনে হয়েছে যে ইসলামিক দল বা জামাত ইসলাম ক্ষমতা আসলে দেশে দুর্নীতি চাঁদাবাজি কমবে? মন দিল ক্ষমতা আনছি, জামাত ইসলামীকে চাইতেছি, আওয়ামী লীগও ক্ষমতা দিয়েছে, বিএনপিও ক্ষমতা দিয়েছে, সব দলের ক্ষমতা দিয়েছে, কেউ তো আমাকে কিছু করে দিতে পারেনি, দিছে। আচ্ছা, কয়জন জামাত ইসলামের নেতা কর্মী বা কোনজন দুর্নীতির বিরুদ্ধে এরকম কোন নিউজ আপনাদের কাছে কি আছে আমি জানি না, থাকতে পারে, কিন্তু অন্যান্য দল এরকম হাজারো আছে, কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে এরকম আছে তারা ক্ষমতায় থাকুক, আসুক না আসুক, বা পরে আসুক বা আবার আসবে, যাই করতেছে এই পর্যন্ত দুর্নীতি এরকম তাদের বিরুদ্ধে এরকম কোন রেকর্ড খুব কমই আছে, নাই বলতে গেলে। এবার তো আমি ঢাকা 13 আসনে আছি, ঢাকা 13 আসনের জরিপ নিচ্ছি, সেখানে দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামের সমর্থন কেমন এবং বিএনপির বা অন্যান্য দলের সমর্থন কেমন রয়েছে। জামাত দেখতে যাচ্ছে, কি কারণে জামাত ইসলামকে যাচ্ছে? ভালো দল, ইসলামী দল চাই, আমরা ইসলাম করবো তাই ইসলামী দল চাই। জামাত ক্ষমতা আসলে দুর্নীতি চাঁদাবাজি কমবে? ইনশাল্লাহ কমবে। আপনি আশা করছেন কমবে? কি কারণে জামাতকে ভালো লাগে? জামাতি দল, ইসলামী দল, এটাই ভালো লাগে যে ইসলামী আল্লাহর পক্ষে ভোট দেবো, আমরা ইসলামী পক্ষে ভোট দেবো, এইটি ভালো। আচ্ছা, আপনার আশা হচ্ছে জামাত ক্ষমতা আসলে দেশ ভালো চলবে, তাই? ভালো চলবে। ঠিক আছে। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান, বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? জামাতের। জামাত চাচ্ছে? জামাত ভালো, মনে করেন দেশের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য জামাত কাজ করবে, এটা? হ্যাঁ। জামাত আসলে দেশে দুর্নীতি চাঁদাবাজি এটা কমবে মনে হয়? হ্যাঁ, কমবে। আচ্ছা, তাদের কি কার্যক্রম দেখে মনে হয় যে তারা আসলে দুর্নীতি চাঁদাবাজি করবে না? ঠিক আছে, মানে তাদের কি দেখে মনে হয় যে তারা আসলে দুর্নীতি বা চাঁদাবাজিটা করবে না, এটা মনে হয় কেন? মানে এরা ইসলাম ধর্ম না, এই কারণে। আচ্ছা, ইসলামিক দল, এই জন্য তারা হয়তো দুর্নীতি চাঁদাবাজি করবে, এটা মনে হচ্ছে না। আপনার আশা জামাত আসলে দেশ ভালো চলবে? হ্যাঁ, দেশ ভালো চলবে। আগামী নির্বাচনে ভোট জামাতকে দিচ্ছেন তাহলে? হ্যাঁ, দিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান, বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? ভাই, আমরা যেটা দল করি, আমি দেখি সব দলতনে দেশ ভালো রাখছে আওয়ামী লীগের দলে। আওয়ামী লীগ ভালো রাখছে? ভালো রাখছে। আচ্ছা, আপনি আওয়ামী লীগকে আবার চাচ্ছেন ক্ষমতা? আবারও চাইছি আমরা। কি কারণে আওয়ামী লীগকে চান? আওয়ামী লীগ দেশ ভালো রাখছে, রাস্তাঘাট করছে, কাজ করছে, এরপরে দেশ শান্তি রাখছে, এই আর এক দলও ভালো নেই। আচ্ছা, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তারা নির্বাচনে আসতে পারে কিনা সেটা বলা যায় না, তারা কোনো নিষিদ্ধ করতে পারে না। তারা নির্বাচনে না আসলে সেক্ষেত্রে কাকে চাচ্ছেন, ভোট কাকে দিবেন? যদি এরা নির্বাচনে না আসে আমরা জামাতের দিব। জামাতকে ভোট দিব? হ্যাঁ, জামাত। জামাত আসলে দুর্নীতি চাঁদাবাজি কমবে মনে হয়? দেশ শান্তি রাখবো, ভালো রাখবো, এই। ঠিক আছে, ধন্যবাদ। একটু কথা বলেন, আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান, বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? বিএনপি আসলে দুর্নীতি চাঁদাবাজি কমবে, এটা মনে হয়? আপনি একটু কথা বলেন, আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দিচ্ছেন, বিএনপি, জামাত? বিএনপি। কি কারণে বিএনপি কে চাচ্ছে? বিএনপি কে চাচ্ছি, আমি আমার বয়সে বুঝেছি, তাহলে আমি কোনোদিন বিএনপি ক্ষমতা দেখিনি। আমি আশা করি দেখি একবার সুযোগ দেওয়া হোক, যাতে বিএনপি কে ভোট দিলে দেখি ওরা কিভাবে দেশ চালায়। বিএনপি আসলে দুর্নীতি চাঁদাবাজিটা কমবে, এটা মনে হয়? জি, আশা করি যে এটা অনেক কমবে, অনেক কমবে। তারিখ যেটা দিয়ে এটা আশা করা যায়।
আপনার আশা হচ্ছে বিএনপি ক্ষমতা আসলে দেশ ভালো চলবে। জি ভালো চলবে, অনেক ভালো চলবে। আগামী নির্বাচনে ভোট বিএনপি কে দিচ্ছেন? জি আমি বিএনপি কে দিব। এটা কি আপনার প্রথম ভোট হবে? জি এটা আমার লাইফে, আমার বয়সে এটা প্রথম ভোট হবে। আমার অনেক আশা, আমি বিএনপি কে ভোট দেব। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান? বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? বাবা আমি হলেন, আমি একটা কোনো দলের কথা আমি কইতে পারব না, কারণ আমি কোনো পক্ষের কথা কইতে পারব না। যে আল্লাহ করায় এই করুক, যে দেশটা শান্তি করবো এই কয় সব। আমি কোনো পক্ষের কথা আমি কইতে পারব না, করকে কথা কেন মাইর খেতে হবে, ঠিক আছে? দরকার নাই বাবা। নির্দলীয় অর্থাৎ আপনি? হ্যাঁ। ভয় পাচ্ছেন? না ভয় পাইছি নাই, আমি নির্দলীয় আছি, কারণ যে দলে আসুক আমার ভালো। ঠিক আছে ভাই, যদি একটু কথা বলেন আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান? আমরা লাভ নেই। ভাই একটু কথা বলেন, আপনি একটু বলেন আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান? বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? যে দল ভালো, আমরা তো সব দলই দেখলাম, কারণ যে দল ভালো করবে এই দলই আসুক। যেমন ক্ষমতা আসার আগে সব দলই বলে ভালো করবে, এজন্য দলের তো কার্যক্রম গুলো দেখছেন রাজনৈতিক দলগুলোর, দেখে কি মনে হয় কে আসলে আসলে দেশের জন্য কাজ করতে পারে? এখন কে আসলে ভালো হয় আর কার মনোভাব সেটা তো আর বলতে নেই, সেটা তারা জানে। সবাই তো ভালো করতে চায়, যে আসুক এই ভালো চালাক, এটাই আমরা চাই। মানে ভালো কথা সবাই বলে, মানে ক্ষমতা আসার পরে আর কেউ ভালো থাকে আর ভালো থাকে না। তো কারোর প্রতি প্রত্যাশা নাই আপনার না, যারা কোনো আসলে ভালো কাজ প্রত্যাশা নাই। করতে পারে, এরকম না। কেউ নাই? যে ভালো চালাবে যারা আসুক এটাই চাই আমরা। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আগামী নির্বাচনে ক্ষমতা এখন যে আছে বর্তমানে এই ভালো আছে, যে আছে ডক্টর ইউনূস এই ভালো আছে বর্তমানে। তিনি তো চাইলেও আসলে থাকতে পারবে না, তিনি অলরেডি নির্বাচনে একটা রোড ম্যাপ দিয়েছেন। যতটা বছর চেষ্টা করব, মানে এখন নির্বাচন না দেওয়া পর্যন্ত থাকতে পারবো, ততদিন আগে দেশ ঠিক হোক, তাও তো ভালো। এপ্রিল বা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে যাবে। যার কাছেই দিবেন তাহলে দেশটা আরো নষ্ট হয়ে যাবে। এখন বর্তমানে ভালো আছে। যেমন সে যাওয়ার পর একটা নির্বাচনী দল আসবে, রাজনৈতিক দল আসবে নিশ্চয়ই, তাই না? এখন বর্তমানে হয়তো 5 বছর এমনি থাকতে পারবে, 5 না, বছর থাকতে পারছে না, সে অলরেডি নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দিছে। জনগণ চাইলে আজীবনের জন্য বসায় রাখতে পারবে। জনগণ চাইলে, জনগণ না চাইলে তো একদিনও থাকতে পারবে না, কেউ বসে থাকতে পারবে না। জনগণ চাইতে হবে, জনগণ যেটা বলবে যে ভালো, ভালোটাই চাইবে, খারাপটা চাইবো না কেউই। বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিএনপি, জামাত আর অন্যান্য দল রয়েছে, এদের কর্মকাণ্ড দেখে কি মনে হয় কে ক্ষমতা আসলে আসলে দেশের জন্য, মানুষের জন্য কাজ করবো করবে? না, এটা কে ভালো খারাপ এটা বলতে পারবো না। আমি বর্তমানে যেটা ভালো মনে করি এটাই ভালো। আমি আমার কাছে যেটা ভালো ডক্টর লাগতেছে ইউনূস ওটাই আমি ভালো বলবো। দীর্ঘদিন থেকে বাংলাদেশের আগে জন্য কাজ অনেক করবে। ভালো আছি, মানে আগে যে একটা অশান্তি ছিল, এখন যে অশান্তিটা নাই, ভালো আছে, অনেক ভালো আছে না? অনেক ভালো আছে। ঠিক আছে, ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান? বিএনপি, জামাত নাকি অন্য কোনো দল? ভাই যেটা বলছে ওইটাই, ভাই যেটা বলছে ওইটাই। ডক্টর ইউনূসকে চাচ্ছেন, কি কারণে ডক্টর ইউনূসকে চাচ্ছেন? কি কারণে ডক্টর ইউনূসকে চাচ্ছি? এলাকার যে পরিস্থিতি আগের থেকে এখন ভালো আছে, আগে থেকে ভালো আছে, এই জন্য আপনার আগে অনেক খারাপ ছিল। জি সব মিলে আপনি ভালো আছেন এখন এই সময়টা, এই জন্য আপনার চাওয়া ডক্টর ইউনূস আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। জি অবশ্যই। ঠিক আছে ভাই, ধন্যবাদ।